রাজ্যে এখনো প্রায় এক বছর বাকি বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই গ্রাম বাংলার রাজনীতির মাটি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। ইস্যু তৈরি হচ্ছে নিত্য নতুন। এই যেমন নদিয়ার বগুলার ২ নম্বর পঞ্চায়েত এলাকায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে একাধিক পোস্টার পড়েছে। তাতে হাতিয়ার করা হয়েছে সাম্প্রতিক ভাইরাল গান ছি 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 রে নড়িছি। সামাজিক মাধ্যমে ভাইরাল বহু বছরের পুরনো ওড়িয়া ভাষার গান ছি 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 রে নড়িছি। গানটির বাংলা সংস্করণও বহুল প্রচলিত। এবার সেই ছি ছি ননির পোস্টার দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের। পোস্টারে ছেয়ে গিয়েছে বগুলা ২ নম্বর পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা। পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে স্লোগান লেখা। কিন্তু বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ঠিক অভিযোগ কি? গত ২.৫ বছর আগে বিজেপি এই পঞ্চায়েত পেয়েছে। এই ২.৫ বছরেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ প্রায় ৫,০০০ জাল নথি টাকার বিনিময়ে বিক্রি করার। সেই অভিযোগে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের একজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। আবারও সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দেওয়ালে বিভিন্ন পোস্টার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এখানে দুর্নীতি করেছে এবং বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এখানে ব্যাপক কোটি টাকার উপরে কয়েক কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এবং সেই কারণে আমাদের প্রশাসন এবং ব্লক স্তর এবং দলীয় নেতৃত্ব সেইটাকে ওপেন করেছে এবং ধরেছে। এই কারণেই আমরা এই পোস্টারটা লাগিয়েছি। আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই, অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে। এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম, এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি। বগুলা তৃণমূল কংগ্রেস এই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপটে দিয়েছে। পোস্টারের ঘটনায় পাল্টা কটাক্ষ বিজেপির। আমি প্রশ্ন রাখতে চাই, কে এই পলাশ বিশ্বাস যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত? তার ছেলে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, সে এর আগের বোর্ডে উপপ্রধান ছিল। লক্ষ লক্ষ কোটি টাকা সে আত্মসাৎ করেছে ১০০ দিনের কাজের নাম করে, পুকুর খননের নাম করে, সেখানে লোগো লাগিয়ে, অথচ পুকুর কাটা হয়নি, জেসিবি দিয়ে মাটি বিক্রি করেছে। এই পলাশ বিশ্বাস বগুলা অঞ্চলের একাধিক জায়গার থেকে তোলার থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে। তার আবার বড় বড় কথা। তৃণমূলের নানা অভিযোগ বিজেপি অস্বীকার করলেও এতে ভোট রাজনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।